এক দোকানদার 400টি চকলেট যত টাকায় ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে মানে একই, দামটা একই। মানে এই 320টা চকলেটের বিক্রয় মূল্য আর 400টা চকলেটের ক্রয় মূল্য একই টাকা। তাহলে চকলেট বিক্রি করলে দোকানের লাভের হার কত? তাই লাভ হয়েছে কতটা, মানে মোট লাভটা কি না, মোট লাভ হচ্ছে যে এই 400 বিয়োগ 320 এতটি তখন হচ্ছে 80টি চকলেট তার লাভ হয়েছে। 80টি চকলেটের বিক্রয় মূল্য তার লাভ। তাহলে আমার এখানে আমি যদি ধরে নিই 100 টাকা বিক্রয় মানে ক্রয় মূল্য 100 টাকা, আর তাহলে বিক্রয় মূল্য 400টা চকলেটের ক্রয় মূল্য 100 টাকা হলে 320টা চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 320টি চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 80টার কত না 100/320 গুণ 80। তো এখানে 0 কাটি, 0 4 8 32 আর 4 25 সমান হলো 25 টাকা। তাহলে 80টি চকলেটের বিক্রয় মূল্য হয়ে গেছে 25 টাকা। তাহলে 80টি চকলেটের যদি বিক্রয় মূল্য 25 টাকা হয়, সেটা কত টাকায় লাভটা হয়েছে না 100 টাকাই তার লাভটা হয়েছে, কারণ 100 টাকা ধরা আছে। তাহলে এইটাই আমার হার। তাহলে রাইট অ্যান্সার সি।